কথা বলাচ্ছি। আমার বান্ধবী নেই সাথে, ওই দেখো আসছে। ও আমাকে চ্যালেঞ্জ করেছে, ও তোমাকে যেভাবে হোক বোকা বানাবে। তাই নাকি? আসতে দাও, দেখি কি করে বোকা এই তুই এখানে কি করছিস রে হঠাৎ করে? কইছি তো আমি তোকে দেবো, আমি টনিকে সব সত্যি কথা বলি। কি বলবে বল। বলে যখন তোমার আব্বা তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল, তখন তুমি চিৎকার করে বলেছিস, সালমা আমি তোমাকে জীবনেও বলতে পারবো না। তাহলে আজ তুমি কি করে আমাকে চিনে বিশ্বাস করো টনি? আমি সালমা আতি তোমাকে ঠকিয়ে আমার কাছ থেকে কেড়ে নিই। ওটা বছর আমি তোমার নিয়ে দুটো মুহূর্তে তুমি অন্ধকার হয়ে যাও। আমার বড় ছেলে আর কোনো উপায় থাকবে না। সালমা, তোমার বান্ধবী তো ভালো অভিনয় করতে পারে গো। কত সিনেমাতে কাজ করা দরকার, সিনেমাতে কাজ করবে। আমার একটা বন্ধু সিনেমাতে কাজ করতে বলো, তাহলে তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। আমার চোখের বাড়ি তোমার কাছে অভিনয় মনে হলো টনি? আরে না না, অভিনয় মনে হবে কেন? তুমি একদম ন্যাচারাল অ্যাক্টিং করেছো। চলো, আমাদের আবার লেট হয়ে যাচ্ছে। বলেছিলাম না সাথী, আমার সঙ্গে চ্যালেঞ্জ করে তুই কোনোদিন জিততে পারিসনি, আর পারবিও। গেলি তো থাক, তাহলে আমাদের আবার অনেক কাজ আছে। টনি কোথায়? সকালবেলায় খেয়ে বেরিয়েছে বললাম। আর একবার ফোন করে দেখো। আব্বা কটা বাজে? কে মেয়েটা? শুনতে পাচ্ছেন আব্বা? আলমা। শ্যামের মেয়ে? হ্যাঁ আঙ্কেল। সাহস কি করে হয় এ বাড়িতে পাড়া খান? এসব কি বলছো আব্বা? চুপ কর। এর কারণে এর কদিন আসতে না আসতেই তোর মাথা আবার খেয়ে ফেলেছে। তুমি একটু শান্ত হও না, ওকে একটু ঠান্ডা হতে বুঝো। কত বছর বাকি কি জানে না? তোরের বংশকে আমি একদম সহ্য করতে পারি না। আব্বা যদি কোনো অন্যায় করে থাকে এর কি তো একদম এর ব্যাপারে সাবা কেটে আসবে। এই যা এখান থেকে। আব্বা এলাকায় হাজারো মেয়ে আছে, বড় লোক যাকে পছন্দ করবে তার সঙ্গে তোর বিয়ে দেবো। চোরের মেয়েকে আমি বাড়ির বউ হিসাবে মেনে নেবো না। তো করে বুঝে দাও তোমার ছেলেকে। হ্যাঁ, তুই যদি তোর নিজের পছন্দ বিয়ে করে তো হয় তুই থাকবি, নয়তো আমি। তুমি এত ভীতু কেন? জোর করে বলতে পারলে না যে তুমি আমাকে বিয়ে করবে? আজ পর্যন্ত আমি আব্বার মুখের উপর কোনোদিন কথা বলিনি, কিন্তু যেভাবেই হোক আমি আব্বাকে রাজি করাবো। তোমাকে রাজি করাতে হবে না, তোমার আব্বাকে আমি রাজি করাবো। টনি তুই আবার এখানে কি করতে এসেছি? ও তো বেইমানের সাথে আমি কথা বলতে আসি, টনির সাথে কথা বলতে এসেছি। আমি প্রমাণ করতে এসেছি আমি সালমারও সাথী। করো তো, ওই সময় আর কি ভালো লাগে। আজকে আমার একটা প্রবলেমের মধ্যে আছে। চলো তো। বাবা তুমি এখানে এসছো? আপনাকে আমার একটা কথা বলার আছে। কোনো চোরের মেয়ের সাথে কথা বলতে চাই না। আঙ্কেল, আমি চোরের মেয়ে নয়, আমার আসল পরিচয় দেওয়ার জন্য আপনার কাছে এসেছি। মানে? চলুন, আন্টি কোথায়? ফোন করছে। আমি সালমান সাথী। টনি জানে যে আমি সালমান। সেদিনকে আমরা যখন একসঙ্গে পার্কে গিয়েছিলাম। তার মানে তুমি চাকরির মেয়ে? তুমি টনির সামনে কতদিন সামনে সাথে থাকছো? একদিন একদিন জেনে যাবে সেদিন। এটা আমার উপর ছেড়ে দিন, কোনোদিনও জানতে পারবে না। ঠিক আছে, আমার আব্বাকে বলে দিও আগামী এক সপ্তাহের মধ্যে তোমাদের বিয়ে দেবো। ঠিক আছে আঙ্কেল।